ভারত নেপালকে এমন ধাক্কা দিয়েছে যেটা নেপাল বেশ কয়েক বছর ভুলতে পারবে না। নেপাল যেভাবে চীনের সঙ্গে নিজের ট্রেড রিলেশন মজবুত করার পেছনে ছুটে চলেছে, ঠিক সেইভাবে ভারত নেপালের ওপর চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আর ভারত নেপালের এমন জায়গায় আঘাত করেছে যেখানে নেপালের সব থেকে বেশি লোকসান হয়েছে। সদ্যই নেপাল ভারতের পরিবর্তে চীনের থেকে ফার্টিলাইজার কেনা শুরু করে। এরকম আরো অনেক প্রোডাক্ট যেগুলো নেপাল আগে শুধুমাত্র ভারতের থেকে কিনতো, সেগুলোর অর্ডার এখন চীনকে দেওয়া শুরু করেছে। নেপাল মনে করে নিজের সাপ্লাইয়ের জন্য শুধুমাত্র ভারতের ওপর নির্ভর করে থাকলে হবে না, আর এর জন্যই নেপাল তার সাপ্লাইকে কনভার্ট করার পেছনে লেগে রয়েছে। কিন্তু নেপালের এমনটা মনে করা একদম সঠিক। ভারতের সঙ্গে বিশ্বের বেশিরভাগ দেশ এমনটাই করে থাকে, এটা জেনেও যে চীন ভারতের জন্য অনেক বড় বিপদ। নেপাল চীনের রেলওয়ে লাইনকে ভারতীয় বর্ডারের কাছে নিয়ে আসতে চায়। নেপালের এই কিছু পদক্ষেপের জন্য এখন ভারতও নেপালকে ভালো মতো শিক্ষা দেওয়ার মুডে চলে এসছে। আজকের খবরটা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন। নেপালের সিমেন্ট ইন্ডাস্ট্রিকে ভারতের জন্য প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান পোহাতে হচ্ছে। আসল খবর হলো নেপাল থেকে আসা সিমেন্টের ওপর ভারত প্রতিবন্ধকতা লাগিয়েছে, কিন্তু এই প্রতিবন্ধকতা অফিসিয়ালি লাগানো হয়নি, বরং হচ্ছে কি নেপালি ম্যানুফ্যাকচারারকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেটকে ভারত সরকারের তরফ থেকে ইস্যু করা হচ্ছে না। ভারতের এই সিদ্ধান্তের জন্য অসন্তুষ্ট নেপালি সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স নিজের সরকারের কাছে আবেদন করেছে, কিন্তু এইবার ভারত সরকার চুপ হয়েই সবকিছু দেখছে। ভারত জানে নেপাল ভারতের মার্কেটের ওপর কতটা পরিমাণে নির্ভরশীল, তা সত্ত্বেও নেপাল ভারতকে ছেড়ে চীনের কোলে গিয়ে বসেছে। 2023 সালে নেপাল অলরেডি ভারতকে প্রায় 1 মিলিয়ন টন সিমেন্ট এক্সপোর্ট করে ফেলেছে, যার মোট মূল্য 360 মিলিয়ন রুপির আশেপাশে ছিল। তথ্য অনুসন্ধানকারীরা এটাও মনে করছে সরকার সার্টিফিকেট হয়তো এর জন্য ইস্যু করা বন্ধ করে দিয়েছে, কারণ নেপালি সিমেন্টের জন্য ভারতীয় ম্যানুফ্যাকচারারদের সমস্যা হচ্ছে। এখন এর কারণ যা কিছুই হোক, কিন্তু এর সব থেকে বড় লোকসান নেপালকেই পোহাতে হচ্ছে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট বলছে নেপাল 150 বিলিয়ন রুপির সিমেন্ট এক্সপোর্ট করার ক্ষমতা রাখে, আর যদি ভারত নিজের দরজা পুরোপুরিভাবে নেপালি ম্যানুফ্যাকচারারদের জন্য খুলে দেয়, তো নেপাল ভারতীয় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে একটা অনেক বড় রেভিনিউ জেনারেট করতে পারে। নেপালের মোট এক্সপোর্টে আপাতত বিদ্যুতের মানে ইলেকট্রিসিটি এক্সপোর্টের অনেক বড় অংশ রয়েছে। অবাক করা বিষয় হলো ভারতই একা নেপালি বিদ্যুতের ক্রেতা। সদ্যই ভারত নেপাল এবং বাংলাদেশের মাঝে বিদ্যুতের এক্সপোর্ট এবং ইম্পোর্টকে অনুমতি দিয়ে দিয়েছে। এখন নেপালি সরকার তার ম্যানুফ্যাকচারার্সকে এই আশ্বাস দিয়েছে যে এই বিষয়কে ভারতের সঙ্গে বাইল্যাটারাল মিটিং এর সময় তোলা হবে। নেপালে চাইনিজ কনস্ট্রাকশনেও ভারত এই ধরনের কিছু সমস্যা সৃষ্টি করেছিল। এই প্রজেক্টে এক্সপ্লোজেসের প্রয়োজন ছিল, আর চীনা ড্যাম হওয়ার কারণে ভারত নেপালকে এক্সপ্লোজেসের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। অবশেষে নেপালকে এর ডিমান্ড চীনের থেকে পূরণ করতে হয়, যদিও ততক্ষণে এই কারণে নেপালের কোটি কোটি টাকার লোকসান হয়ে গেছিল। দেখুন, এর থেকে তো এটা নিশ্চিত যে ভারতের সহ্যের বাঁধ ভেঙে গেছে, আর নেপালের যে কোনো কার্যকলাপের জবাব এখন ভারত ভালো মতো দিতে জানে। নেপালে সিমেন্টের ডিমান্ড থেকে বেশি সাপ্লাই এক্সিস্ট করে, এর জন্য নেপালের ভারতের মতো বড় মার্কেটের ভীষণ প্রয়োজন। চীন নিজে সিমেন্টের জগতে সবচেয়ে বড় প্রডিউসার, আর চীন চাইলেও নেপালের সিমেন্ট ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে পারবে না। আমাদের মনে হয় সময় চলে এসছে নেপালকে সব শর্ত মানতে বাধ্য করার জন্য, কারণ ভারতকে ছাড়া সার্ভাইভ করা নেপালের পক্ষে ভীষণই কঠিন। এছাড়া ভারত চীনের বিরুদ্ধে আগুনের যেই শিখা জ্বালিয়েছিল, এখন সেই আগুন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। মানে হলো ভারত ছাড়া চীনের ডাম্পিংকে আটকানোর জন্য এখন অনেক দেশই এগিয়ে এসেছে, আর এইবার একটা নর্থ আমেরিকান দেশ আগে পা বাড়িয়ে চীনের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলেছে। এখন এই অ্যাকশনের প্রভাব ভারতের এক্সপোর্টের ওপর পড়বে। বহু বছর ধরে নিজের সস্তা এবং জঘন্য প্রোডাক্ট দিয়ে বিশ্বের সমস্ত মার্কেটকে ভরিয়ে দেওয়া চীনের জন্য একটা বড় শিক্ষা। আর যেখানে একদিকে গোটা বিশ্বের দেশ চীনা পণ্য সামগ্রী
ব্যান করা শুরু করেছে, অন্যদিকে ভারতে তৈরি পণ্য সামগ্রীর ডিমান্ড আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। এই আপডেট এসছে মেক্সিকো থেকে, যে চীনকে উপযুক্ত জবাব দিয়েছে। আর অবশেষে চীনের ইন্ডাস্ট্রির জন্য মেক্সিকোর দরজা বন্ধ হতে চলেছে। এই ইন্ডাস্ট্রি হলো স্টিলের, যার ডাম্পিং এর কারণে মেক্সিকোর স্টিল প্রডিউসার বিরক্ত হয়ে গেছিল। এখন খবর এটা বেরিয়ে আসছে, স্টিলের ডাম্পিং এর জন্য বিরক্ত হয়ে মেক্সিকো চীনা স্টিলের ওপর 80% পর্যন্ত ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দিয়েছে। এর মানে হলো চীনা স্টিল এখন চাইলেও এই মার্কেটে কোনোভাবেই ঢুকতে পারবে না। আপনাদের বলে দিই, চীনের সব থেকে কাছের দেশ ভিয়েতনামকে মনে করা হচ্ছে, আর চীন ভিয়েতনামের মাধ্যমে নিজের পণ্য সামগ্রী অন্যান্য দেশকে এক্সপোর্ট করছে। এই কারণেই মেক্সিকো অ্যান্টি ডাম্পিং ডিউটিকে ভিয়েতনামি স্টিলের ওপরও লাগিয়ে দিয়েছে। আর এমন কোনো স্টিল প্রোডাক্ট যার ওপর ভিয়েতনাম নিজের কান্ট্রি অরিজিন করতে পারে না, ওই সমস্ত প্রোডাক্টের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি মেক্সিকোর তরফ থেকে লাগানো হবে। আপাতত ভিয়েতনামি স্টিলের ওপরও 12 থেকে 26% ইম্পোর্ট ডিউটি মেক্সিকান সরকারের তরফ থেকে লাগানো হয়েছে। মেক্সিকো ছাড়া ব্রাজিলেও চীনা স্টিলের ওপর 25% ইম্পোর্ট ডিউটি লাগানোর চেষ্টা শুরু হয়ে গেছে। আপনাদের বলে রাখি, ভারত নিজে মেক্সিকোকে অল্প পরিমাণে স্টিল এক্সপোর্ট করে থাকে, আর এটা ওই 0.1 মিলিয়ন টন। কিন্তু সদ্যই এই দেশের মার্কেট ভারতীয় স্টিল প্রডিউসারের নজর কেড়েছে, আর এটাই কারণ ভারতীয় স্টিল ম্যানুফ্যাকচারার ওই রিজিয়নের ওপর নিজের মনোযোগ বাড়িয়েছে। আপনাদের বলে রাখি, স্টিলের মামলায় মেক্সিকো একটা নেট ইম্পোর্টিং দেশ, আর এখন যেখানে একদিকে চীনের ওপর 80% পর্যন্ত ইম্পোর্ট ডিউটি লাগানো হয়েছে, ওদিকে এমন দেশ যে মেক্সিকোর সাথে কোনো ধরনের এফটিএ সাইন করেনি, ওই দেশগুলোর ওপর 25% ইম্পোর্ট ডিউটি লাগানো হয়েছে। আর এই লিস্টে ভারতের নামও রয়েছে। কিন্তু মেক্সিকান মার্কেট অ্যাক্সেস পাওয়ার জন্য এখন ভারতের মিনিস্ট্রি ঝাঁপিয়ে পড়েছে, আর ভারতের ওপর থেকে ইম্পোর্ট ডিউটি সরানোর জন্য মেক্সিকোর ওপর জোর দেওয়া হচ্ছে। আপনাদের বলে দিই, কিছু মাস আগে ইউনাইটেড স্টেটও এই ধরনের ইম্পোর্ট ডিউটি ভারতীয় স্টিলের ওপর লাগিয়েছিল, কিন্তু সরকার হস্তক্ষেপ করার পর ইউএস দ্বারা সেটাকে সরিয়ে ফেলা হয়। অদ্ভুত ব্যাপার হলো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিল প্রডিউসার হওয়া সত্ত্বেও ভারত নিজে চীনা স্টিল ডাম্পিং এর জন্য বিরক্ত। এজন্যই সেপ্টেম্বর 2023-এ ভারত চীনা স্টিলের ওপর 5 বছরের জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে। যাই হোক, ভারত ছাড়া ইউনাইটেড স্টেট, ইউরোপ এবং কিছু নর্থ আমেরিকান দেশ চীনের এই ক্রিয়াকলাপকে আটকানোর জন্য পা বাড়িয়ে দিয়েছে, আর এর জন্য চীন মারাত্মক ধাক্কা খেতে চলেছে। আর যেখানে যেখানে চীনা প্রোডাক্টকে আটকানো হবে, ওখানে ভারতীয় প্রোডাক্ট ঢুকে পড়ার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয় এর ফলে ভারতীয় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কতটা লাভ হবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।